নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, মোমের রান্নাশালে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি খাজা শুরু করছি। আজকের রেসিপি খাজা। প্রথমে গ্যাস অন করে আমি কড়াই বসিয়েছি, তাতে 1 বাটি মতন চিনির রস আমার আগে থেকেই এটা রেডি করা ছিল, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে 1.25 কাপ চিনি তার মধ্যে দিলাম। দিয়ে লেবু রস অল্প একটু দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না পর্যন্ত রসটা চটচটে ভাব আসছে। আঙুলের সাহায্যে দেখে নিতে হবে চটচটে হয়েছে কিনা। এরপর গ্যাস অফ করে আমি রসটা নামিয়ে নিলাম। এবার একটা বাটিতে আমি ওই যে বাটিটা দেখলেন ছোট বাটিটা, ওর 2 বাটি ময়দা নিয়েছি। নিয়ে ওই বাটিটারই 4 ভাগের এক ভাগ সাদা তেল দিলাম। বেকিং পাউডার ছোট চামচের হাফ চামচেরও একটু কম এর মধ্যে দিলাম। পরিমাণ মতো একটু নুন দিয়েছি, ছোট চামচের হাফ চামচেরও একটু কম নুন দিয়েছি। দিয়ে জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানোটা মোটামুটি লুচির মাখানো যেভাবে হয় তার থেকে একটু পাতলা করলেও হবে, করে ওইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। টোটা আমার রেডি হয়ে গেছে। এবার চাপা দিয়ে আমি মিনিট 20 রেখে দেব। মিনিট 20 পরে ফিরে আসলাম। এবারে আমি এগুলোকে ছোট ছোট করে লুচির মতো করে লেচি কেটে নেব। এইভাবে আমি ছোট ছোট করে লুচির মতো লেচি কেটে নেব। বন্ধুরা, আমার রান্নার পদ্ধতি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ছোট ছোট করে লুচির মতো করে আমি লেচি কেটে নিলাম। এবারে এগুলোকে আমি বেলে নেব। সব কটা লেচি প্রথমেই আমি বেলে নেব। বিভিন্ন ধরনের খাজা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে একবার দেখে নিতে পারেন। আরও অনেক ধরনের নতুন নতুন রান্না আমার চ্যানেলে আসছে, আপনারা অবশ্যই চাইলে দেখে নিতে পারবেন। প্রথমে একটা লুচি আমি নিলাম, এভাবে একটু জল লাগিয়ে নিচ্ছি লুচির চারধার দিয়ে। তার উপরে আর একটা লুচি আমি দিয়েছি। দিয়ে একটু হাতের সাহায্যে হালকা করে চেপে ছুরি দিয়ে এইভাবে মাঝখানটাকে একটু একটু করে কেটে নিচ্ছি। একটু একটু করে ফাঁকা করে নিলাম। নিয়ে দেখুন এই রকম হয়েছে। এবারে এইভাবে মুড়ে দিচ্ছি। আবারও সামান্য একটু সাইডে জল লাগিয়ে মুড়ে দিচ্ছি, নাহলে মোড়কটা খুলে যেতে পারে। এইভাবে আমি সমস্ত লুচিগুলোকে রেডি করে নেব খাজার আকারে। তারপর আমি ভাজবো। ততক্ষণে আমার গ্যাস অন করে কড়াই বসানো হয়ে গেছে, তাতে আমার তেলও দেওয়া হয়ে গেছে। সমস্ত খাজাগুলো রেডি হয়ে গেছে। এবার তেল খুব ভালো গরম হয়ে গেছে। তারপর আমি গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিয়েছি। দিয়ে খাজাগুলোকে সব এর মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে বেশ একটু ভাজা হলে তারপরে খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। দিয়ে এইভাবে ভেজে নেব। গ্যাসের আঁচটা খেয়াল রাখতে হবে, লো টু মিডিয়াম আঁচ রাখতে হবে, না তো খাজার ভিতর পর্যন্ত ভাজা হবে না, খাজা খাস্তা হবে না, খেতেও ভালো লাগবে না। ভাজাটা খুবই কিন্তু প্রয়োজন এইভাবে ভাজার উপরেই কিন্তু খাজা বা গজা অনেকটাই নির্ভর করে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার এই রসের মধ্যে দিয়ে উল্টে পাল্টে আমি তুলে নেব খাজাগুলোকে। রসের মধ্যে বেশিক্ষণ চুবিয়ে রাখা যাবে না, তাহলে খাজাগুলো নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। রসে এইভাবে রস লাগিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। নিয়ে একটু পাখার হাওয়ায় বা এমনি রেখে দিলে খেতে ভীষণই খাস্তা হবে আর ভীষণই ভালো লাগবে। তাহলে আমার আজকের রেসিপিটা শেষ হয়ে গেল এইখানেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ঝটপট বানিয়ে ফেলুন এরকম ধরনের নতুন নতুন খাজা রেসিপি। হাতের কাছে থাকা যে কোনো হাতের কাছে আটা বা ময়দা দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যাবে এই রেসিপিটা। তাহলে চলি।